নমস্কার, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন সকাল। তো দেখেন গাছে দু ধরনের টগর, এটা গোলাপ টগর, এটা এমনি সাদা টগর বলি আমরা। আর ফুটছে লজ্জাপতি গাছ, ধরলে এটাই হয়ে যায় পাতাটা। আর এই যে নীলকণ্ঠ ফুলও ফুটছে, আর একটা কড়ি আসছে, এটা কালকে ফুটবো। আর অনেকগুলি কড়ি আছে, আর কদিন অনেক বেশি ফুল ফুটছে। এখন কদিন যাবত আর কি 2টা 3টা করে ফুটতেছে, আর ওই কদিন 8টা 10টা করে ফুটছে। আর আকাশ কালকে হচ্ছে রাত্রে অনেক উলু উঠছিল, উলুর পাখা, উলুর পাক আর কি, এগুলি চাল বইরা সাদা হয়ে আছে। আর এখন সকালবেলাও আকাশ মেঘলা হয়ে আছে, মানে মনে হয় বৃষ্টি নামবো নামবো ভাব, অন্ধকার অন্ধকার। আর আমরা আমাদের বাড়ি থেকে ওই যে মাঠের ওদিকে গেলে যে তাল গাছটা দেখা যায়, সেই গাছটা আমাদের বাড়ির আর কি দরজার এখানে দাঁড়াইলেও দেখা যায় মাথাটা। তো সেইখানে মানে একটু দেখাইলাম আপনাদের, যে দেখেন বাসাগুলি দেখা যাইতেছে। আর আগে তো আরও পরিষ্কার ছিল, এখানে যে ঘরটর বিল্ডিং ছিল না, পুরা গাছটাই দেখা যেত। আর এখন তো বাড়ি টাড়ি হয়ে গেছে, আটকে গেছে আর কি, এখন কম দেখা যায়, শুধু মাথাটা দেখা যায়। আর যে ছাত্রছাত্রীরা পড়তে আসছে, তো সবাই এখনও আসে নাই, অনেক আগে এসে পড়ছে। তো এই জন্য আর কি বোন শুরু করেন এখনো পড়ানো, সবাই পড়া দিছে আর কি, সব পড়া রেডি করতেছে। আর দেখলেন মুরগিরা কোথায় উঠে আছে গাছে। আর নিজে সকালে আসছে ব্রাশ দিছে উনি, আবার হচ্ছে এইখানে বসছিল। তো আবার ওখান থেকে চেয়ারটা এখানে এসে আর কি বসবো, এখানে বসবো। তো ওর জন্য এখানে আমি চেয়ারটা একাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। আর এই ফুল বেলপাতাগুলি তুলে রাখা হয়েছে, এবং পূজা দিব স্নান করে। তো স্কুলে যাইব তখন পূজা দিব। ফুল ঠাকুরের বাসনও ধুয়ে রাখা হয়েছে, ঠাকুরের রুম টুম মোছা হয়েছে। আর চেয়ারটা রেখে আসলো নিয়ে, এখন আবার ওই ব্রাশ করে যে এইটা ফলাইব, সেটা ওই এইটা আমাদের রঙের কৌটাটা হচ্ছে যে কলের জলের এরকম দাগ হয়ে গেছে। কলের জল থাকতে থাকতে আমাদের কলের জল অনেক আয়রন, আর হলেও কষ বোতলে আর জগে রাখলেও বোতল জগ কালো হয়ে যায়। তো সেগুলো তো সবসময় মাজা হয়, তারপরে তো বেশি মাজলে আবার নষ্ট হয়ে যায়। আর এটা তো বাইরে থাকে, এর জন্য অতটা পরিষ্কার করা হয় না। আর মুরগিগুলি ভালোই এখানে বসে রয়েছে, চাওয়া যায়। আর কৃষ্ণচূড়া গাছে তাকে অল্প ফুল ছিল, এখন ভালোই অনেক ফুল ফুটছে। বেল গাছে বেল ফুল আসছে, কিন্তু বেল থাকে কি না সেটাই, গতবার তো একটাও ছিল না, তার আগের বার ছিল 5-6টা। আর এবারও যে কটা আসছে ফুল বেশিরভাগই ঝরে যেতেছে। মামনি এখন উঠে নাই ঘুম থেকে, প্রায় 8টার উপরে বাজে, তো উঠবো, স্কুলে যাবো। আর রোদ দেখেন এসে পড়ছে এদিকে, পিছনের রাস্তায় এখান দিয়ে গাড়ি টাড়ি যায় সারাদিন। এটা হচ্ছে রাস্তা, বাজারের রাস্তা আর কি, লোকজন গাড়ি টাড়ি যায়। আর এখন রোদ উঠে গেছে, তো সকালবেলা ভালোই অন্ধকার অন্ধকার ছিল, আর মেঘও ডাকছে, ভাবছিলাম বৃষ্টি নামবো মনে হয়। এখন ভালোই পরিষ্কার হয়ে গেছে আকাশ, তো বৃষ্টির নাই। দেখেন কত সুন্দর, সব গাছে নতুন পাতা হয়েছে, আর চারিদিকে সবুজ আর সবুজ। তো আমাদের এই যে ফল গাছের ডালাটা কাটাতে অনেকখানি রোদ পড়ে, এখানে নয়তো এখানটা পুরাই ছাওয়া পড়ে থাকতো। আর মিনু এখানে বসে রয়েছে, মিনুর আজকে স্নান করানো হইব ভাবতেছি, অনেক দিন ধরে আর কি, কতদিন পরে পরে 15 দিন 20 দিন পরে পরে স্নান করাই দিই। আর এই যে মামুনিরে খাওয়া দিতেছে, ঘুম থেকে উঠছে, বোনও খাওয়া নিতেছে একসাথেই। ভিডিও করার দেখা আর কি একটু ই করলো, ভেঙ্গাইলো, দুষ্টামি করলো আর কি। আর বাবা হলো গল্প শোনাইতেছে বসে বসে খাওয়ার সময়, মানে গল্প শোনাই দেব। তো গল্প শুনে আর খায়, বাবার কাছে গল্প শুনতে চায়। উনি সকালের খাবার টাবার খায়, এখন হাঁটাহাঁটি করতেছে। আর মা রান্না বসায় দিছে, তো এর জন্যই ধোয়া উঠতেছে যে। আর এগুলি হচ্ছে আমাদের যে লাকড়ি পাতা, এগুলি কিনছিল ডাল টাল, তো
তো সেগুলো লাকড়িগুলি তো সাদা রাখা হয়েছে, আর পাতাগুলি ঢাইকা রাখা হয়েছিল বাইরে। তো সেগুলি এখন আস্তে আস্তে আর কি আজকের থেকে পোড়া শুরু করলো। তো বৃষ্টির দিন আসছে, তো ওগুলো নিজটা নষ্ট হয়ে যাবে, উলু ধরবো। আর এখানে যে আচার, তেলের আচার দেওয়া হইব, এর জন্য যে তেলগুলি সরিষা বাটা, তারপরে মরিচ, লবণ, হলুদ দিয়ে মাখা রোদে দেওয়া হইতেছে 3 দিন যাবত। আজকে দিব তেল আনতে আর কি যাইব বাজারে। আমি এখানে আজকে যে মাছ বাজার জন্য আদা বাটা করলাম, আদা বাটলাম। আজকে তরকারিতে মাছ ভাজবো, আর হচ্ছে তরকারিতে দিব। আমরা তো সব তরকারিতেই, ছোটো বড়ো সব তরকারিতে আদা বাটা ব্যবহার করি। তো আজকে যে দেশি মাছ ওদিন রাখা হয়েছিল, আরও ফ্রিজে আছে, ওদিন তো 1300 টাকার মাছ রাখা হয়েছিল। তো 5-6 প্যাকেট আর কি করে রাখছি। তো আরও আছে 2-3 প্যাকেট খাওয়া হইতেছে, আবার আছে, আবার অন্য মাছও আছে, মাঝে মাঝে অন্য মাছও খাওয়া হইলো, বাটা মাছ, তারপরে যে পোয়া মাছ। তো সেগুলো তো রাখা হয়েছিল, দেখছেন আগের ভিডিওতে। একদিন 3 পদের মাছ রাখা হলো, তারপরে আবার তারপরের দিনই হলো, তার 2 দিন পরে 1300 টাকার আবার দেশি মাছ আসছে। তো মাছগুলো অনেক পছন্দ হয়েছে, জন্য এগুলোও কিনলো আবার। তো এখন ফ্রিজ ভরা মাছ, তো এগুলো তো খায় শেষ করতে পারে, প্রতিদিনই তো আসতেছে মাছ। তো তাজা মাছ দেখলে তো সবারই রাখতে ইচ্ছা করে, কিন্তু তো তাজা মাছ ওইটা তো ফ্রিজে রাখলে তো আর কোনো স্বাদ থাকে না, সে আবার তো ওইটা হয়ে যায় পুরানো। মানে ফ্রিজে রাখার মাছ আর টাটকা মাছের মধ্যে অনেক তফাৎ আছে। যারা এটা সবসময় টাটকা খান, ফ্রিজে রেখে খান, তারা তো সবাই জানেন এটা। তো আমাদের কাছেও ফ্রিজের মাছ অতটা ভালো লাগে না। টাটকা মাছের তরকারি খাইতে যতটা স্বাদ, আর মাছটাও খাইতে যে স্বাদ, মানে পরবর্তীতে মাছটা কোনো স্বাদ থাকে না, একবারে কেমন জানি লাগে। তো কী আর করা, প্রতিদিনের মাছটা প্রতিদিন রাখা যায় না। বেশি মাছ কিনলে তো ফ্রিজে রাখতেই হয়, রেখে খেতে হয়, একদিন তো এত মাছ খাওয়া যাবে না। তো এই যে শোল মাছটা মাথাটা এই প্যাকেটে পড়ছিল আর কি। তো মামনি তো আবার পুঁটি মুটি এগুলি খায় না, গুঁড়াটা মাছ খায় না, শুধু যে ট্যাংরা, তাও ট্যাংরাও খাইতে চায় না, জোর করে খাইতে হয়। তো ট্যাংরা মাছ, তো আইড় মাছের বাচ্চা বললে যে আইড় মাছ আছে, ওই আইড় মাছের বাচ্চা বেবি এগুলি, তো সেগুলি একটু বাইসা বাইসা 2 পিট খোলায়, মানে কাটা টাটা এগুলো তো খায় না। আর শুধু এই ট্যাংরা মাছই খাইবো, আর পুঁটি মাছ তো খাইবো না ভুলেও। তো ওই মাছ শোল মাছের মাথাটা একটু খাইবো, আর ট্যাংরা মাছ খাইবো, আর বাকি পুঁটি মাছ তো যে আমরা বাকি সবাই খাবো। আর তরকারি মারে কাটা দিছি, বাইটাও দিছি, মাছও ধুয়েটাও দিছি, মায় রান্না করতেছে। বাড়ি তো অনেকখানি রোদ এসে পড়ছে এখন। আমাদের জাম্বুরা গাছটাও এবার কম ফল আসছে, কারণ বাথরুম দেওয়ার সময় অনেকগুলি শিকড় কাটা গেছে। তো আর প্রতি বছর তো অনেক জাম্বুরা আসে, আর ডালও কাটা গেছে প্রায় অর্ধেকের মতো। একটা ডাল, মানে 2টা ডাল ছিল, একটা তো কাটা ফেলা গেছে, মানে অর্ধেক গাছ ধরতে গেলে কাটা হয়েছে। তো ফল কম, আর এবার ফল ঝরছেও বেশি। অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আবার অর্ধেক দিয়ে দিল মানে কড়াইতে। তো মাছ ভাজা, তারপরে তরকারিটা বসাইবো, আর পটল ভাজা, শাক হইব, সেগুলো রান্না করবো। যে একবারে ঝাঁকি দিয়ে আমি উল্টা নিল একসাথে, এক প্লেট ভাজা হয়েছে, ঝাঁকি কড়াই ঘুরাইয়া তারপরে ঝাঁকি দিয়ে একবারে একসাথে উল্টা নিল। আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আমার পাশে দাঁড়াইছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভগবান আপনাদের সবাই ভালো থাকবেন, ভালো রাখবে, এটাই আমি প্রার্থনা করি, যে সবাই যেন ভালো থাকেন আপনারা। আর হচ্ছে যারা যারা নতুন দেখতেছেন চ্যানেল, তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে শেয়ার করবেন, যাতে আরও অনেকের কাছে পৌঁছায় ভিডিওটা, আর তারাও যাতে আমার পাশে দাঁড়ানোর সুযোগ পায়। তো যারা আগের ভিডিও দেখছেন তারা তো জানেন আমার জীবনে মানে কী সমস্যা। তো আমার স্বামী অসুস্থ, স্ট্রোকের রোগী, 2 বছর যাবৎ এরকম, মানে কোনো রকম আর কি একটু হাঁটাচলা করতে পারে। বাবার বাড়িতেই থাকি এখন, তো আসি। আর বাবাও তো অসুস্থ, আমাদের ভাই নেই। তো তাও ঈশ্বরের কাছেই করি যে মানে
অতটা এই তো অসুবিধায় নাই, মোটামুটি তাও ভালোই আছে। কিন্তু তারপরেও মানে আমাদের তো উচিত মানে অসুস্থ বাবা মা ভাই নাই যেহেতু মেয়েদেরই পাশে দাঁড়ানো উচিত, কিন্তু তারপরে অসুস্থ স্বামী নিয়ে এখানে আছি। তো সেটাই, সবাই তো মন চায় যে বাবা মার জন্য কিছু করতে। তো আমাদের তো নিজেরই জীবন অন্যরকম, তো নিজেদেরই তো জীবনের কোনো নাই, তো বাবা মার পাশে কীভাবে দাঁড়াবো। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, সবসময় এভাবেই আমাদের সাপোর্ট করেন। তো জানি না ভবিষ্যৎ কী হয়, কিন্তু তারপরে তো মানুষের আশা একটা কিছু থাকেই মনে, আশা স্বপ্ন তো আর কোনো দিন যায় না। আমিও সেই আশাই আপনাদের কাছে আসছি। আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন, পাশে দাঁড়াইবেন এই অসহায় বোনটির বা দিদিটির, যে যাই বলেন। তো সেই আশাই সবার কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি। আর যারা করছেন তাদের কাছে তো কৃতজ্ঞ, এটা বারবারই বলি আমি, যে যারা পাশে থাকছেন, দেখতেছেন। আর বাবা বাজার থেকে এসে পড়ছে যে তেল নিয়ে আসছে, সরিষার তেল। তো আচার দেওয়ার জন্য আজকে আচারটা দেওয়া হইব। আজকে বেশি শুকাইলে আবার শক্ত হয়ে যাব। তো বাবা তো 2বার ব্রেন স্ট্রোক হয়েছে, মাথায় অপারেশন আছে, 2বার অপারেশন হয়েছে ডাক্তার কনককান্তি বড়ুয়ার কাছে অপারেশন করা হয়েছে মহাখালী মেট্রোপলিটন হসপিটালে। উনি তখন পিজি, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ছিল তখন, ওই সময় যখন আগে অপারেশন করছে বাবার। তো উনি ভালো ডাক্তার, তো ওনার হাতে অপারেশন করে বাবা তো এখনও সুস্থ আছে। তো আশীর্বাদ করবেন বাবার জন্য, বাবা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর ওই যে পটল ভাজা শাক নামায় নিল, পটল ভাজা শাকটা হওয়ার পরে যে কালো জিরা ফোড়ন দিল, আর হচ্ছে পেঁয়াজ আর একটু রসুনও সাথে কুচি করা। তো এটা একটু হালকা বাদামি কালার ভাজা হইলে তারপরে হচ্ছে ডাটা আর হলো আলু, ছোটো আলু ওগুলি কেটে রাখছি। আর ডাটা, কুচি ডাটা, এটা হচ্ছে আমাদের এলাকায় তো অনেক ডাটার চাষ হয়। আর এখন তো শাক সবজি তারপরে ডাটা এগুলি অভাব নাই, কত ফালানো যায়, মানে বিক্রিও হয় না এরকম, মানে কৃষকদের তো ওরকমই পায় না, পাইকাররা হচ্ছে কম দামে মানে দাম দিতে চায় না। তো কৃষকের যারা চাষ করে তারা বলে যে লস, মানে লাভ নাই কোনো শাকসবজি চাষ করে। আসলে ঠিকই, আমরাও তো দেখি মানে কত বিক্রি হয় না, অনেক সময় কাইটা ফালায় রাখে জমির কিনারেই, যে বিক্রি করে গাড়ি ভাড়া দেওয়া বা নেওয়াও তো একটা খরচ আছে। তো যে দাম বলে সেগুলি মানে জিদে আর কি কষ্ট হয় যে এত টাকা চাষ করে এত করে। এই জন্য আস্তে আস্তে মানুষ মানে কৃষিকাজ অতটা করতে চায় না, বা যারা করে তাদের নাকি লসই হয়। তো আমরা তো আর করি না, তো আমরা তো জানি না, তো মানুষের মুখে শুনি আর কি। যা টিভিতেও তো অনেক সময় খবর টবর দেখি যে কৃষকদের কোনো হয় না, লাভ হয় না। যারা হচ্ছে ব্যবসা করে মধ্যভোগীরা তারাই হচ্ছে লাভ এটা নিয়ে নেয়। আর বাবা ওই যে বাজার থেকে এসে একটু শুইছে, শরীরটা একটু লাগতেছে, খারাপ লাগতেছে। আর হাঁটাহাঁটি করার পরে যে বসে রয়েছে উঠানে, সারাদিন উঠানে থাকে। তো স্নান টান করার পরে হচ্ছে ঘরে যায়, সকাল বের হয়, তারপর হাঁটাহাঁটি করে দুপুরের স্নানের আগ পর্যন্ত, তারপরে হচ্ছে স্নান টান করে তারপর ঘরে চলে যায়, খাওয়া দাওয়া করে ঘুমায়, আবার বিকেলবেলা একটু বের হয়ে আবার বিকেলে হাঁটে। আর ওই যে যেখানে তাল গাছটা দেখাইলাম ওই গাছেরই এটা বাসা পড়ছে, অনেক বাসায় পড়ে, অনেক গাছতলা অনেক আছে। তো এটা মামুনি আনছে, গাছ ঝোলায় রাখছে, বলে যে পাখি থাকবো এসে। আর কষানো হয়ে গেছে যে ডাটা, আলু, কাঁচামরিচ। আমরা তো শুকনো মরিচ খাই না, কাঁচা মরিচের তরকারি খাই, এর জন্য আমাদের তরকারির কালারটা একটু সাদা সাদা। অনেকে তো শুকনো মরিচ খান বা মশলা বেশি খান, তো কালার অনেক সুন্দর হয়, লাল টকটকা দেখতে। আর শুধু দেখতে সুন্দর হইলেই তো সেটা ভালো না, স্বাস্থ্যসম্মত না। তো হোটেলের খাবারও তো অনেক তেল মশলায় অনেক মানে টকটকা দেখতে সুন্দর, চোখ জুড়ায় যায় দেখলেই, খাইতে ইচ্ছা করে। কিন্তু আসলে ওগুলো খাওয়া তো স্বাস্থ্যসম্মত না। তো কাঁচামরিচের তরকারি এটা তো খাওয়া ভালো। আর হচ্ছে কম মশলার তরকারি, এমনিতেই তো এখন প্রচণ্ড গরম, তো এর জন্য কম তেল মশলা কম বলতে তেল তো যতটুকু লাগবে ততটুকু দিতেই হবে মাছ ভাজা তরকারি। আর অন্য অন্য মশলা যেগুলো হচ্ছে মরিচের গুঁড়া টুড়া, এগুলি কম একটু এড়াই চলাই ভালো। তো আমাদের তো কখনোই খাওয়া হয় না, শুধু মাংস রান্নায়ও দেওয়া হয় না, শুধু অনুষ্ঠান টনুষ্ঠান বা মানুষজন আসলে তখন একটু দেওয়া হয়।
তো ঝোল একটু কম হয়ে গেছিলো, যেহেতু ডাটা আলুটা সিদ্ধ হইব তো মা আর একটু জল দিয়ে নিল। আর এই পাতাগুলি অনেক ভালো জ্বলে আর কি, লাকড়ির মতোই জ্বলে। তো অল্প কটা পাতা দিলেই যে লাকড়ির মতো কেমন আর কি শাসায় জাল উঠে। আর পুরো লাকড়ির মতোই, লাকড়ি জাল দিলে যেরকম সেরকমই। যে গাছগুলির পাতাও অনেক ভালো আর লাকড়ি অনেক ভালো। তো এই যে মাছগুলি কি সুন্দর করে ভাজা হয়েছে, এগুলো ভাজাও খাওয়া যাবে ইচ্ছে করলে, মানে এত সুন্দরভাবে ভাজা। তো দেশি মাছের তরকারি তো ভালোই লাগে। আর বেশি দিন তো হয় নাই, তো বেশি দিন ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় স্বাদ। আর এর জন্যই আর কি তাড়াতাড়ি যা মাছ আছে বলতেছে যে তাড়াতাড়ি আর কোনো মাছ রাখার দরকার নাই, এগুলি খাওয়া হয়ে লোক তারপরে হচ্ছে আবার রাখুন। আর সবসময় তো আসেই, প্রতিদিনই আসে, এর জন্য তো প্রতিদিন রাখলে তো ফ্রিজে আর ভালো মাছ টাটকা মাছ খাওয়াই হইব না, তো রাইখা রাইখা শুধু বাসি করা হইব ফ্রিজে। তার আগে যেগুলি রাখা আছে সেগুলো তো খাইতে হইব। এর জন্য রাখলে দেখলে মানে ভালো মাছ দেখলে, তাজা মাছ দেখলে তো রাখতে ইচ্ছা করে যে রাখি, কিন্তু সেই একই মানে ফ্রিজে রাখলে তো সেই একই অবস্থা। এর জন্য বলছে যে একবার পরিষ্কার হইলে তারপর আবার কিন্তু কিনা আর কি কিনতে হইব মাছ, এর আগে আর কিনা যাব না। তো এই ডাটা আলু এগুলি সব সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তো মাছ দিয়ে দিল। এখন একটু ফোটার পরে হচ্ছে নামাই নিব, তরকারিটা হয়ে গেছে। আর হলো এভাবে রান্না করে খায়া দেখবেন, ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে, কারণ আমরা গ্রামের মানুষ সবজি দিয়েই ছোটো মাছ এগুলি রান্না করি। আর বড়ো মাছও আমাদের এলাকায় সবাই সবজি দিয়েই রান্না করে। তো ভাবতে পারেন যে সবজি টবজি দিয়ে মাছ, ছোটো মাছ তো অনেকে তো সবজি ছাড়া খান, তো আমাদের এলাকায় এটাই, সবাই সবজি দিয়েই রান্না করে। আমরা ছোটোর থেকে এইভাবেই খায়া বড় হয়েছি, তো আমাদের তো কাছে তো ভালো লাগে। আর অনেকে পছন্দ করে আমাদের এই বিক্রমপুরের রান্না। তো আর বাকি যারা করেন না তারা হয়তো বা তাদের এলাকা ভিত্তিক খাওয়ার অন্যরকম অভ্যাস। তো আমাদের এলাকায় তো আমরা এভাবেই খায় অভ্যস্ত, তো আমাদের তো এভাবেই ভালো লাগে। আপনারাও একদিন অন্তত খায়া দেখবেন, ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে। ওই মশলা, তেল মশলার শুধু তরকারি ওগুলি তো খাইতে খাইতে মানে কেমন জানি লাগে। আর একটু পাতলা ঝোল সবজি দিয়া সেটা খাইলে আর কি শান্তি লাগে। দুই গামলা রাখলো, একটা রাত্রের জন্য একটা দুপুরের জন্য। একসাথে থাকলে হচ্ছে গরমের দিন তো লাড়াচাড়ায় নষ্ট হয়ে যায়। আর হচ্ছে এখন আমাদের মিনিরে স্নান করাই দেবো, কারণ মিনির অনেক দিন হয়ে গেছে, তো গরমের দিন ওরা তো খারাপ লাগে। এই যে শ্যাম্পু দিয়ে দিলাম মাথায়, কারণ মাথায় হইলো একটুই হয়ে গেছে। আর যে বস্তাটা তো ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে বের হয়ে হচ্ছে চলে গেল পালায়া, মানে ঠিক মতো ফেনা সাবানগুলি শ্যাম্পুগুলি আর কি ফেনা টেনাগুলি ধুয়েও দিতে পারলাম না। তো পরে আবার আসছে ঘুরে টুরে অনেকক্ষণ পরে আবার ধুইরা যে আরেকটা ভালো বস্তায় হচ্ছে ঘুরা হচ্ছে ভালো মতো ধুইয়া পরিষ্কার করে দিলাম। কেন তো বিড়াল তো জল দেখলে আর কি ভয় পায়, তো জলের সামনে যাইতে চায় না। আর বিদেশি যে বিড়ালগুলি আছে ওগুলিরও তো দেখি সুন্দরভাবে, যে মোবাইলে দেখি যে সুন্দরভাবে বসে বসে স্নান করায়, তো ওরকম না, ও জলের সামনে গেলেই হচ্ছে খামচি শুরু করে দেয়, কামড় দেয়। তো ওর জন্য বাইন্দা তারপরে হচ্ছে বস্তাই করে তারপরে স্নান করায়, দেখি যে ঘরে দুধ দিল। তো এখনও শুকায়নি বা আর কি, একটু পরে বের হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, মিনু পরে বের হয়ে আর কি রোদে শুকায় নিয়েছে শরীরটা। তো সবাই পাশে থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবার কাছে কৃতজ্ঞতা।